প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব চক্রবৃদ্ধি চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ। এর আগে একটা ক্লাসে দিয়েছিলাম কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ, অজানা ম্যাথ। আজকেও কিছু অজানা ম্যাথ নিয়ে এসেছি চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টার থেকে। তো শুরু করা যাক। আমরা তো মোটামুটি কমন ম্যাথ পেয়েই থাকি চক্রবৃদ্ধি থেকে, কিন্তু আজকের ক্লাসে যে ম্যাথগুলো আছে সেগুলো কিন্তু অনেকটা আলাদা। ঠিক আছে, অনেকটা আলাদা, সেই জন্য স্কিপ করবে না, দেখে রাখবে যে এই টাইপের ম্যাথ যদি আসে পরীক্ষায় তাহলে সলিউশন যেন হয়। তো শুরু করছি। প্রথম প্রশ্ন বলেছে, কোনো একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বার্ষিক চক্রবৃদ্ধি সুদের ভিত্তিতে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ যুক্ত হয়ে 3/3/8 গুণ হয়ে যায়, তাহলে বার্ষিক সুদের হার নির্ণয় করুন। বার্ষিক সুদের হার নির্ণয় করুন। কত বলেছে? 3 বছরে 3/3/8 গুণ। তাহলে পি টাকা আর পার্সেন্ট 3 বছরে কত গুণ হয়? 27/8 গুণ। 27/8 গুণ হয়। ঠিক আছে, আসলের সাথে 3/3/8 কে ভেঙে 27/8 পেলাম, গুণ হয়। পি পি কেটে দাও। এই যে কিউব আছে, এই কিউবটা এবার কি করব আমি? 1 প্লাস r/100 কিউবটা তুলে দিয়ে এখানে √ওভার কিউব করে দিয়ে বাস, এর কি বের করতে হবে? ঘনমূল বের করতে হবে, তাই না? এর ঘনমূল বের করতে হবে। এর ঘনমূল কত? এর হচ্ছে 3, এর হচ্ছে 2। তাহলে 1 প্লাস r/100 ইকুয়াল 2/3। এটা হচ্ছে 3 এর কিউব আর এটা হচ্ছে 2 এর কিউব। ঘনমূল কত? 2/3। এবার কাজ করে দাও, যোগ বিয়োগ করে দাও। 100 প্লাস r ইকুয়াল টু 2/3। ঠিক আছে, 2/3 না, 3/2, সরি, এখানে হবে 3/2। কত হবে? 3/2। তাহলে এই পাশে কেটে দিলাম নিচে। তাহলে 100 প্লাস r ইকুয়াল টু 3×5 = 15। এই 100 ওই পাশে গেলে r ইকুয়াল টু 50%। কত পার্সেন্ট? 50% উত্তর। নেক্সট ম্যাথ বলেছে, চক্রবৃদ্ধি সুদের উপরে 2000 টাকার একটি জমা করা পরিমাণ, অর্থাৎ 2000 টাকার একটি জমা করা পরিমাণ 6 বছরে 3 গুণ হয়। প্রশ্নটা বলেছে যে 2000 টাকা 6 বছরে হয় 3 গুণ। 6 বছরে কত গুণ হয়? এটা বছর, এটা গুণ। এর আগেও শিখিয়েছিলাম নামতা পদ্ধতিতে। তাহলে আমাদের কাজ হচ্ছে এখানে 6 বছরে 3 গুণ হয়, তাহলে 18 বছরে কত গুণ হবে? আমাদের এখানে কত গুণ সেটা বের করে তার সাথে কি করব? 2000 টাকা গুণ করে দিতে হবে। 6 বছরে হয় 3 গুণ। নামতার ঘর পড়তে হবে। 6 দুগুণে 12, 3 তিরিকে 9, 3 6 18, 3 9 27, 3 তিরিকে 9, 3 9 27, 3 27 যা হবে 3 27 আবার ওরকম বাড়বে। বোঝাতে পারলাম? 3 9 27, 3 তিরিকে 9, 3 9 27, 3 27 81 এরকম হবে, এরকম বাড়বে। বোঝা গেল? আর এটা নামতার ঘর। 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24 এইভাবে বাড়বে। আবার বলছি, এটা নামতার ঘর পড়তে হবে। 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, আর এটা 3 তিরিকে 9, 3 9 27 যা হবে 3 গুণ, যা হবে 3 গুণ, এরকম যা হবে 3 গুণ। বোঝাতে পারলাম? তাহলে বলেছে এখানে যে 18 বছরে কত গুণ হয়। দেখো 18 বছর চলে এসছে, কত গুণ হলো সেই টাকাটা? 27 গুণ হলো। কোন টাকাটা? এই 2000 টাকাটা। তাহলে 2000 টাকাটা যদি 27 গুণ হয় তাহলে কত টাকা হবে? 54,000। এটাই অ্যান্সার। নেক্সট অঙ্ক, সেম ম্যাথ, ওরকমই বলেছে, চক্রবৃদ্ধি সুদের হারে 10,000 টাকা। কত টাকা? 10,000 টাকা 4 বছরে হয় 2 গুণ। 4 বছরে হয় 2 গুণ, তাহলে 8 বছরে সেই পরিমাণ কত হবে? 4 বছরে কত গুণ? 2 গুণ। তাহলে এটা নামতা, এর ডবল। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, এরকম বাড়বে। এর সাথে ওইভাবে বাড়বে। কিভাবে? 4 দুগুণে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, যা হবে 2 গুণ, যা হবে 2 গুণ, এরকম যা হবে 2 গুণ। 4 হয়েছে 2 গুণ, এখানে 8 হবে 2 গুণ, এইভাবে নামবে। আর এটা নামতার ঘর। 4 দুগুণে
8 তো বলেই দিয়েছে যে 8 বছরে কত গুণ হবে, কত গুণ হলো 10,000 টাকাটা 4 গুণ হলো, তাহলে 4 ইন্টু 10,000 হয়ে গেল 40,000 টাকা। কত হয়ে গেল 40,000 টাকা। নেক্সট ম্যাথ বলেছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে কোনো একটি অর্থরাশি 5 বছরে তার নিজের 32 গুণ হবে। 5 বছরে কত হচ্ছে 32 গুণ, 5 বছরে 32 গুণ, তাহলে পার্সেন্টেজ কত, একটু আগে করলাম পি টাকা R/100 5 বছর 32 গুণ, পিপি কেটে দাও, তাহলে 1 প্লাস R/100 5 বছর ইকুয়াল 32, কত কার কত পাওয়ার হবে সেটা বের করতে হবে। 2 এর পাওয়ার হচ্ছে 5, 2 এর পাওয়ার 5, ক্লিয়ার, 2 এর পাওয়ার হচ্ছে 5, তাহলে এই 5 এটারও পাওয়ার 5 এটারও পাওয়ার 5 ফ্যাক্টরিয়াল, তাহলে এটা সমান সমান কত, এটা সমান সমান 2। এই পাওয়ারকে যদি এই পাশে আনতে যাও তাহলে এই পাশে আনতে গেলে এই পাওয়ারকে 1/5 করতে হবে, এই পাওয়ারকে এই পাশে আনতে গেলে 1/5 করতে হবে। তো 1/5 করে দিলাম, কেটে গেল, তাহলে অ্যাকচুয়ালি মান থাকলো কত 2। উপরে পাওয়ার সেম পাওয়ার যদি থাকে ওকে সরিয়ে দিতে পারো একদম ডাইরেক্ট। সেম পাওয়ার যদি এখানে 5 ছিল এখানে 5 ছিল, ডাইরেক্ট তুমি সরিয়ে দাও। ডাইরেক্ট সরিয়ে দিলে এখানে দেখালাম কিভাবে সরে গেল, 1/5 করলে সরে যায়, কেটে যায়, তাহলে উপরে 5 নিচে 5 কেটে দিতে পারো। কেটে দিলে তোমার থাকছে কি 1 প্লাস R/100 ইকুয়াল টু 2। তাহলে এখানে লসাগু করো 100 প্লাস R/100 ইকুয়াল টু 2, তাহলে 100 প্লাস R ইকুয়াল টু 200, তাহলে R সমান সমান কত 100%। নেক্সট ম্যাথ বার্ষিক রূপে সংযোজিত চক্রবৃদ্ধি ব্যাজ বলতে সুদের বার্ষিক হার থেকে কোন রাশি 4 বছরে নিজের 81 গুণের সমান হয়। সেম ম্যাথ, পি টাকা 1 প্লাস R/100 4 বছর 81 গুণ হয়, পিপি কেটে দিলাম, তাহলে 1 প্লাস R/100 4 ইকুয়াল, এটা হচ্ছে 3 এর পাওয়ার 4, 81 হচ্ছে 3 এর পাওয়ার কত 4। একটু আগেই বললাম পাওয়ার সেম থাকলে সরিয়ে দাও, ডাইরেক্ট সরিয়ে দাও, এই পাশে নেওয়ার কোনো দরকার নেই। তাহলে কি থাকছে 3 থাকছে, তাহলে 1 প্লাস R/100 ইকুয়াল টু 3, তাহলে 100 প্লাস R/100 ইকুয়াল টু 3, তাহলে 100 প্লাস R ইকুয়াল টু বজ্র গুণন 300, তাহলে R সমান সমান 200%। কত পার্সেন্ট 200%। নেক্সট ম্যাথ একটি নির্দিষ্ট পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 8 বছরে 16 গুণ হয়, তাহলে ওই একই পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 10 বছরের পর কত গুণ হবে। দেখো কোশ্চেন কিন্তু চেঞ্জ হয়ে গেল, এবার কিন্তু ভালো করে দেখবে। 8 বছরে 16 গুণ, তাহলে পি টাকা 1 প্লাস R/100 8 বছরে 16 গুণ হলো, করলাম 16 গুণ, পিপি কেটে দাও, তাহলে 1 প্লাস R/100 8 ইকুয়াল টু, এটা 2 এর পাওয়ার কত হয় 2 এর পাওয়ার 4 হয়, তাই না, 2 এর পাওয়ার 4। তাহলে এই 8টা এর আগেও বলেছিলাম পাওয়ার তো সেম হলো না, এর আগে বলেছিলাম পাওয়ার সেম হলে সরাতে পারি, কিন্তু না হলে এই 8টাকে কি করেছিলাম 1/8 করেছিলাম, তাই না, 1/8 করেছিলাম। তাহলে 1 প্লাস R/100 ইকুয়াল 2 এর পাওয়ার 4 ইন্টু 1/8, 4 দুগুণে 8, 2 এর পাওয়ার কত থাকলো 2 এর পাওয়ার হাফ থাকলো, তাই না, 2 এর পাওয়ার হাফ থাকলো, 2 এর পাওয়ার হাফ থাকলো। তাহলে এটা সমান সমান কত লিখলাম 1 প্লাস R/100 ইকুয়াল টু 2 এর পাওয়ার হাফ, 2 এর পাওয়ার হাফ। এবার বলেছে শেষে বলেছে যে তাহলে ওই একই পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 10 বছর পর কত গুণ হবে। তাহলে 1 প্লাস R/100 10 বছর ইকুয়াল টু কত গুণ, x গুণ, কত গুণ, এইটুকুর মান কত পেয়েছি আমি, এইটুকুর মান এই এত পেয়েছি, এইটুকুর মান, তাই না, 2 পূর্ণ 2 এর পাওয়ার হাফ পেয়েছি। তাহলে এখানে 2 এর পাওয়ার হাফ লিখে দিতে পারি, তাহলে ডাইরেক্ট বেরিয়ে যাবে, দরকার নেই। তাহলে এই জায়গাটা 2 এর পাওয়ার 1/2 ইন্টু এই যে 10 পাওয়ার গুণ আছে, এইটুকুর মান কত পেয়েছি, এইটুকুর মান এইটুকু পেয়েছি, এই যে
তো এখানে বসিয়ে দাও, আর পাওয়ার গুণ আছে, গুণ করে দাও। 5 দুগুণে 10, তাহলে 2 এর পাওয়ার হয়ে গেল 5। 2 এর পাওয়ার কত হয়ে গেল? 5 হয়ে গেল। বোঝাতে পারলাম? 2 এর পাওয়ার 5 হয়ে গেল। তাহলে 2 এর পাওয়ার 5 কত হবে? 2 এর পাওয়ার যেহেতু 4 এ 16 হয়, তাহলে 5 এ কত হবে? 32 হবে। কত হবে? 32 গুণ। উত্তর কত? 32 গুণ। এই 8টাকে এখানে এনে 1/8 করতে হবে। কেটে আমি কি পেলাম? 2 এর পাওয়ার হাফ পেলাম। তো এটা সমান সমানই 2 এর পাওয়ার হাফ পেলাম। আর বলেছে কত বছরে 10 গুণ, 10 বছরে কত গুণ হবে? তো 10 বছর, এই যে আবার সাজালাম সেই অঙ্কটাকে, 10 বছর দিলাম, আর এইটুকুর মান আমি পেয়েছি কত? 2 এর পাওয়ার হাফ। এখানে পুট করে দিলাম, পুট করে দিয়ে কেটে দিলাম, কেটে দিয়ে 2 এর পাওয়ার 5 থাকলো, তার মানে 32 গুণ। এবার যদি শর্টে করতে চাও, তাহলে শর্টে করতে গেলে একটু মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? মনে রাখতে হবে ওই শেষে যে বলেছে চক্রবৃদ্ধি সুদের হারে 10 বছর পর কত গুণ হবে, সেটাকে উপরে রাখবে, এবং প্রথমের লাইনে বলেছে 8 বছরে 16 গুণ হয়, সেই 8টাকে নিচে রাখবে। এটা কেটে যা হবে, সেটা কেটে কত হবে? 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 5/4 হলো, যেটা হচ্ছে 16 পাওয়ার। 16 পাওয়ার 5/4, 5/4 হচ্ছে 16 পাওয়ার। কিন্তু 16কেও এবার ভাঙতে হবে। 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার কত? 4, তাহলে 2 এর পাওয়ার 4 ইন্টু এই যে পাওয়ার আছে অলরেডি, এর সাথে গুণ করে দাও 2 এর পাওয়ার 4, তাহলে কেটে গেল, তাহলে 2 এর পাওয়ার থাকলো কত? 5, মানে 32 গুণ। বুঝতে হবে এই জায়গাটা কি করলাম। প্রত্যেকটা অঙ্ক যেরকম যদি আসে এরকম টাইপের, এরকম সাজিয়ে এটাকে পাওয়ার করতে হবে। এটাই পাওয়ার। কাটলে কার পাওয়ার? ওই যে 16 গুণ হবে বলেছে, তার পাওয়ার। এবার 16কেও ভাঙতে হবে। 16কে ভেঙে কত করা যায়? 2 এর পাওয়ার 4 করা যায়। কেটে দিলাম, 2 এর পাওয়ার 5 থাকলো। উত্তর এটা। নেক্সটে আসবো, এইভাবে দেখাবো, আবার করবে তোমরা নিজেরা। নেক্সট ম্যাথ, একই ম্যাথ। বলেছে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ চক্রবৃদ্ধি সুদের হারে 4 বছরে 9 গুণ হয়, একই চক্রবৃদ্ধি সুদের হারে 6 বছরে সেই পরিমাণ অর্থ কত গুণ হবে? 4 বছরে 9 গুণ, তাহলে পি টাকা 1 প্লাস r/100 4 বছরে কত গুণ হয়? 9 গুণ হয়। পি পি কেটে গেল, এখানে এখানে 3 এর পাওয়ার 2 পাবো, তাই না? তাহলে 1 প্লাস r/100 4 ইকুয়াল টু 3 এর পাওয়ার 2। এই 4 এখানে কি হয়ে যাবে? 1/4 আকারে হয়ে যাবে, 1/4 আকারে হয়ে যাবে। তাহলে এই জায়গাটা কেটে যাবে, তাহলে 3 এর পাওয়ার কত পাচ্ছি? 1 প্লাস r/100 ইকুয়াল টু 3 এর পাওয়ার হাফ। 3 এর পাওয়ার হাফ। এবার বলেছে শেষের দিকে কি বলেছে? কত বছরে 6 গুণ হবে? তাহলে আবার সাজাতে হবে। 1 প্লাস r/100 6 বছরে কত গুণ হবে? এইটুকুর মান কি পেয়েছি আমি? 3 এর পাওয়ার হাফ। এই যে 3 এর পাওয়ার হাফ, তাহলে 3 এর পাওয়ার হাফ, আর ওর পাওয়ার হচ্ছে 6, তাহলে এই জায়গাটা 3 দুগুণে 6, তাহলে 3 এর পাওয়ার 3 পেলাম। তাহলে কত গুণ হলো? 27 গুণ হলো। কত গুণ হলো? 27 গুণ। ক্লিয়ার? 27 গুণ। এবার আমি ওই যে বলেছিলাম কি করব, তাহলে এবার 6 বছরে, 6 বছরটা আগে লিখবো, এবং উপরে বলেছিল 4 বছর। একটু আগে যে ট্রিক্সটা করালাম, 6 বছর উপরে 4 বছর নিচে, এটা হচ্ছে 3/2 কাটলে, এটা হচ্ছে পাওয়ার। কার পাওয়ার? 9 এর পাওয়ার। 9কে ভাঙতে হবে, 3 এর পাওয়ার 2 ইন্টু 3/2, কেটে গেল, 3 এর পাওয়ার 3 থাকলো, সমান সমান 27 গুণ। এটা মনে রাখতে হবে। যদি মনে রাখতে পারো তাহলে এইটুকুতে অঙ্ক শেষ। এই পর্যন্তই থাক। এরপর আবার নিয়ে আসবো চক্রবৃদ্ধি থেকে খুব গুরুত্বপূর্ণ ম্যাথ। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিবে।